তোমার একটা কথা আমার মনে আছে, তুমি একটা রিলসে বলেছিলা ছেলে মানুষকে চালানো খুব সোজা। কিভাবে, মানে আমি জানতে চাচ্ছি। আমার ধারণা তুমি শুধু শুনতে পারবা, মানতে পারবে না। নাম্বার 1, মুখ ফাঁকা রাখবা। ফাঁকা রাখবো? হ্যাঁ, কিন্তু কথা বলবা না। যারা বোঝার তারা বুঝছে, প্রথম অংশটা বুঝছে, দ্বিতীয় অংশটা তো তুমি বুঝছো। কথা বলবা না। তোমার মনে অনেক কথা আসবে, আসুক, বলবা না। তুমি অনেক কথা বললে রিল্যাক্স হয়ে যাও। আর ছেলেদের জন্ম হচ্ছে প্রবলেম সলভ করার জন্য। তাদের জন্ম মিস্ত্রি হয়ে, লেবার হয়ে। তারা যতক্ষণ সলভ না করে ততক্ষণ তারা সুখে থাকে না, অস্থির থাকে। তুমি যখন বলে রিল্যাক্স হয়ে গেলা, সেই কথাগুলো তার মনে প্রেশারের মতো আটকে গেল। সো বলবা না, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেক দিন নিজের অবস্থান একটু একটু করে বড় করবা। তুমি যদি রূপের কারণে তোমাকে বিয়ে করে, গতকালকে চেয়ে আজকে তোমাকে রূপবতী হতে হবে বেশি। তুমি যদি গুণবতী হও, যে কোনো পেশায় তুমি থাকো, গতকালকে চেয়ে আজকে তোমার ইনকাম বেশি হইতে হবে, 1 পয়সা বেশি হোক, হইতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? 3 নাম্বার হচ্ছে, কোনোদিন কোনো ছেলেকে তুমি প্রশ্ন করবা না, কই, কেন, কখন, কিভাবে, কে। নেভার এভার। 5th, 10টা কথার মধ্যে 6 থেকে 7টা কথা বলবা তাকে কৃতজ্ঞতা স্বরূপ ধন্যবাদ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, তুমি আসছো টাইমলি। থ্যাংক ইউ, তুমি এই পরিবারের জন্য অনেক কিছু করতেছো। আমি বুঝি তোমার কষ্ট হয়, তারপরেও তুমি এটা করতেছো। থ্যাংক ইউ, আমাকে দেখতেছো, আমার বাচ্চা কাচ্চাগুলোকে বড় করার চেষ্টা করতেছো। নিচের শার্ট না কিনে আমাকে শাড়ি কিনে দিচ্ছ। অনেক কিছু করে একটা ছেলে, ধন্যবাদ পায় না কিন্তু সে। হি ডিজার্ভ ইট। অ্যান্ড লাস্টলি, মনের অজান্তেও কোনোদিন কোনো ছেলেকে অসম্মান করবা না, সম্মান দিবা। অসম্মান 2 রকম হয়, কথায়, অ্যাকশনে। ছেলেটা তোমার পায়ের কাছে পড়ে থাকবে, লিখে নাও। বাট প্রথম লাইনেই তুমি ব্যর্থ হয়ে যাবে। কিছুতেই কোনো মেয়ের পৃথিবীতে কথা কমানোর শক্তি আল্লাহ দেয় নাই। অন্তত আমি চিনি না যে যারা চাইলে নিজের জবান নিয়ন্ত্রণ করতে পারে।